আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে রিচ এবং এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, এর মেন কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে ফেসবুকে ভিডিও বা রিলসটা আপলোড করছেন না। এখন সঠিকভাবে কিভাবে পেজ বা প্রোফাইলে ভিডিও বা রিলসটা আপলোড করবেন আজকের ভিডিওতে জাস্ট 2 মিনিটে আপনাদের দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন। প্রথমেই আমি ফেসবুক প্রোফাইলে দেখাবো, কারণ ফেসবুক প্রোফাইলে 60 থেকে 70% মানুষই কাজ করছে আজকের দিনে। তো ফেসবুক প্রোফাইলে কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন ডিটেলসে বলছি। তার জন্য আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে যেখানে কাজ করছেন, দিয়ে উপরে প্লাস একটা আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে পোস্ট, রিল, স্টোরি, লাইভ, নোট সব কিছুই দেখতে পাবেন। বা এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এখানেও ক্লিক করে এখানে ফটো ভিডিও সিলেক্ট করতে পারবেন। তো এখন আমি এই প্লাস আইকনে ক্লিক করে পোস্ট সেকশানে যাব, দিয়ে এখানে ফটো ভিডিওতে ক্লিক করে যে কোনো একটা আমি ভিডিও সিলেক্ট করে নিব। ভিডিও সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে প্রথমে যে আমাকে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ভিডিওর জন্য একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। এখানে বন্ধুরা এই যে ছোট্ট করে ইমেজটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করে নিবে বা অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখানে যদি তোমরা কাস্টম থাম্বনেল তৈরি করে রেখেছো সেটাকে এখানে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পরে জাস্ট এখানে সেভ বটমে ক্লিক করবে। তারপরে আছে অ্যাড টাইটেল। অ্যাড টাইটেলে বন্ধুরা যে বিষয়ে তোমরা ভিডিওটা বানাচ্ছো বা রিলসটা বানাচ্ছো একটা ক্যাচি টাইটেল দেওয়ার চেষ্টা করবে, যে টাইটেলটা দেখে যেন তোমার দর্শকরা ভিডিওতে ক্লিক করে দেখে। তারপরে যে টাইটেলটা দিলে সেই টাইটেলটা হুবহু কপি করে এখানে ডেসক্রিপশানে দিবে। দেওয়ার পরে বন্ধুরা নিচে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ এখানে তোমরা একটা কি দুটা হ্যাশট্যাগ দিবে, আর যে বিষয়ে ভিডিওটা আপলোড করছো সেই বিষয়ে হ্যাশট্যাগটা দিবে। তারপরে আছে মেনশন, @@ দিয়ে কাউকে মেনশনও করতে পারো। এখানে বন্ধুরা তুমি যদি কোনো প্রমোশন করছো, দোকানে গিয়ে কোনো বিজনেসে ভিডিও বানাচ্ছো, তাহলে ওই ব্যক্তির যদি কোনো পেজ বা প্রোফাইল থাকে তাকে মেনশন করতে পারো। তারপরে নিচে আছে এখানে হু ক্যান সি দিস, এখানে সবসময় পাবলিক করে রাখতে হবে। শিডিউলিং অপশানে যদি বন্ধুরা তোমরা অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছো এবং সেটাকে যদি আজকে না আপলোড করতে চাইছো তাহলে এখানে শিডিউল করে রাখতে পারো, মানে আজকে না আপলোড করে কালকে আপলোড করতে পারো, পরের দিন আপলোড করতে পারো। তো এখানে অনেকগুলো যদি ভিডিও অলরেডি বানিয়ে আপলোড করে দিয়েছো তাহলে এগুলোকে শিডিউল করে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে রাখতে পারো, ফলে ওই টাইমে ফেসবুকে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। অ্যাড এ পোল। পোলে মানে বন্ধুরা তোমরা এখানে ফেসবুকে তোমরা কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, মানে তোমাদের দর্শকদের তোমাদের অডিয়েন্সদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছো বা তারা কোন বিষয়ে আর ভিডিও দেখতে চায় সেই বিষয়ে তুমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। দিয়ে এখানে নিচে পোল 1 পোল 2 দুটো অপশন দেখতে পাবে, সেখানে তুমি মানে দুটো অ্যান্সার দিয়ে দিবে। যেমন তোমাদের আমি উদাহরণস্বরূপ বলছি, তোমরা কি ফেসবুকে আর্নিং করছো? হ্যাঁ না দুটো পোল দিলাম। যারা ইনকাম করছে হ্যাঁতে ক্লিক করে অ্যান্সার দিবে, যারা ইনকাম করছে না নাতে ক্লিক করবে। এখানে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, বুঝতে পারছো যে পরবর্তী আমি কি ভিডিও বানাবো সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে। এখানে শেয়ার টু ইয়োর স্টোরি এখানে সবসময় অন করে রাখবে, দিলে কি হবে তোমার ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে ওই ভিডিওটা স্টোরিতেও পাবলিশ হয়ে যাবে। তোমাকে দ্বিতীয়বার স্টোরিতে পাবলিশ করতে হবে না। যে ভিডিওটা ফেসবুকে পাবলিশ করছো বা রিলসটা পাবলিশ করছো সেটা অটোমেটিক স্টোরিতেও পাবলিশ হয়ে যাবে, তাই এটাকে এনাবেল করে রাখবে। এখানে বন্ধুরা শেয়ার অলওয়েজ আছে, শেয়ার 1 আছে, তো শেয়ার অলওয়েজ আমি করে রেখেছি, দিয়ে সেভ করে দিবে। দিয়ে অডিয়েন্স এখানে দেখবে পাবলিক, মানে পাবলিকলি সবাই স্টোরি দেখতে পাবে। লোকেশন, যে লোকেশনে তুমি ভিডিওটা বানাচ্ছো বা যেখানে গিয়ে ভিডিওটা বানাচ্ছো সেই লোকেশনটা দেওয়ার চেষ্টা করবে। লোকেশন দিলে বন্ধুরা ওই লোকেশনে যারা ভিডিও দেখতে চায়, যেমন যদি আমি আজকে দীঘায় যাই, দীঘায় যদি জগন্নাথ মন্দিরে যাই, যদি লোকেশনটা দিয়ে থাকি তাহলে ওই জগন্নাথ মন্দির নিয়ে যারা ভিডিও দেখতে চায় বা ওই জগন্নাথ মন্দির নিয়ে যারা সার্চ করছে ফেসবুকে ভিডিও দেখার জন্য, ওই ভিডিওটা আমারও চলে যাবে, সেই জন্য লোকেশনটা দেওয়ার চেষ্টা করবে। তারপরে আছে এখানে অ্যাড টু প্লেলিস্ট। প্লেলিস্ট তৈরি করে রাখবে। প্লেলিস্ট তৈরি করে রাখলে যে বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছো সেই বিষয়ে প্লেলিস্টে যতগুলো ভিডিও থাকবে সব ভিডিও তাকে সাজেস্ট করে দিবে, মানে একটা ভিডিও দেখার পরে পরবর্তী ভিডিওটাও ওই দর্শকের সামনে চলে যাবে। তাই অবশ্যই প্লেলিস্ট তৈরি করে রাখবে। এখানে বুস্ট করতে হবে না। ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক ক্লোজ ক্যাপশন, যেখানে তোমার ক্যাপশনটা অটোমেটিক চলে আসবে, এটা দেওয়ার প্রয়োজন নেই। তোমরা যদি ম্যানুয়ালি দিতে চাইছো, মানে যে কথাটা বলছো নিচে টেক্সট আকারে চলে আসবে তাহলেই ভালো। অনেক সময় বন্ধুরা ফেসবুকের যে এআই, ফেসবুকের যে অ্যালগরিদম ওটা ডিটেক্ট করতে পারে না তুমি কি বলছো, সেখানে ভুলভাল অনেক সময় চলে আসে। তারপর আছে কপিরাইট চেক। কপিরাইট চেকটা এনাবেল করে রাখবে সব সময়, মানে তুমি যে ভিডিওটা আপলোড করছো ফেসবুক অটোমেটিক চেক করে নিবে যে তোমার ভিডিওতে কোনো কপিরাইট মেটেরিয়াল আছে কিনা। তো এখানে কপিরাইট চেক অন করার পরে সি মোর ডিটেলসে ক্লিক করবে। এখানে আমি স্টারটা অন করে রেখেছি, মানে
কারো যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে ও আমাকে স্টার পাঠাতে পারে। এখানে ইনভাইট কোলাবোরেটর মানে কাউকে তুমি ইনভাইটেশন পাঠাতে পারো কোলাবোরেশন করার জন্য তোমার সাথে। মানে হয়তো যদি তুমি কোনো দোকানে গিয়ে ভিডিও বানাচ্ছ, কোনো বিজনেস রিলেটেড ভিডিও বানাচ্ছ, ওই বিজনেস রিলেটেড কোনো পেজ থাকে, বা যদি তোমার দুই বন্ধু মিলে ভিডিও বানাচ্ছ তাহলে দুই বন্ধুর সাথে কোলাবোরেশন করতে পারো। ফলে তার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে, আবার তোমার অডিয়েন্স তারও ভিডিও দেখবে। তো কোলাবোরেশন করলে বন্ধুরা তাড়াতাড়ি ফেসবুকে রিচ পাওয়া যায়, বেশি অডিয়েন্সের সামনে পৌঁছানো যায়। তারপর আছে এবি টেস্ট, এটা পুরো থাম্বনেইলের কাজ করে। যেমন আমরা যদি কাস্টম থাম্বনেইল বানাই তাহলে বন্ধুরা এই অপশনটা এনেবল করার কোনো দরকার নেই। প্রথমেই বন্ধুরা আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে থাম্বনেইল তোমাদের লাগাতে হয়। এখনো যদি বন্ধুরা তোমরা থাম্বনেইল কিভাবে ফেসবুকে অ্যাড করতে হয় না জেনে থাকো, আমার এই বিষয়ের উপর ডিটেলসে ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তোমরা যে বিষয়ে ভিডিও বানাচ্ছ সেই বিষয়ে প্রথমেই একটা কি দুটা গ্রুপে জয়েন হয়ে যাবে, যে সেই গ্রুপে বন্ধুরা তোমাদের ভিডিওটাকে শেয়ারও করতে পারো। ম্যাক্সিমাম তোমরা 3টা গ্রুপে শেয়ার করতে পারবে একটা ভিডিওকে। জাস্ট এখানে শেয়ার নাওতে ক্লিক করে দিলে তোমাদের ভিডিওটা বা রিলসটা ফেসবুকে শেয়ার হয়ে যাবে। এটাই ছিল বন্ধুরা প্রোফাইলে ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি। আর যদি তোমরা পেজে কাজ করছো, মানে ফেসবুক পেজে কাজ করছো, তাহলে বন্ধুরা পেজে আপলোড করার সঠিক পদ্ধতি হচ্ছে ফেসবুকের মেটা বিজনেস সুটসে গিয়ে ভিডিও আপলোড করা। এরই উপরে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিওটা, অবশ্যই গিয়ে দেখো। আর যদি তোমাদের মধ্যে কোনো ডাউট এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।